আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 9 জানুয়ারি 2026 সালে আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদের 46, 47, 48 ও 49তম বিসিএস পরীক্ষায় আসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য অতি গুরুত্বপূর্ণ বাছাইকৃত 100টি ইংলিশ প্রশ্ন দেখাবো। এই 100টি ইংলিশ প্রশ্ন যদি আপনি ভালোভাবে দেখেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আপনি হুবহু 9 তারিখের পরীক্ষায় কমন পাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম প্রশ্নটি হচ্ছে পিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে এখানে গ নাম্বার কনসিয়েন্সিয়াস। তারপর বন্ধুরা, এখানে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে দে টকড অ্যাবাউট গোয়িং অন আ ভ্যাকেশন। এখানে গোয়িং হচ্ছে গোয়িং ইজ অ্যান জিরান্ড। তারপর বন্ধুরা, এখানে 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য নভেল উইদারিং হাইটস was penned by the author under the pen name. এখানে হচ্ছে ইলিস বেল, এটা লিখছে ইলিস বেল। তারপর বন্ধুরা, এই আমরা 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে হুইচ জেন্ডার ইজ দ্য নাউন নেকবোর্ড। নেকবোর্ডটা কোন জেন্ডার? তাহলে এটা হচ্ছে কমন জেন্ডার। তাহলে বন্ধু 5 নম্বর প্রশ্নটি হলো সামওয়ান sneezed loudly at the back of the hall. In this sentence, the verb sneezed is intransitive. Intransitive এটা sneezed intransitive. তারপর হচ্ছে a person who leaves his or her own country to settle permanently in another is called an, এটা কি? এটা হচ্ছে immigrant, গ নাম্বার। তারপর বন্ধুরা, আমরা 7 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। অ্যান্সার হচ্ছে ক্যানন। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমি আপনাদের এখানে 100টি প্রশ্ন দেখাবো। এই 100টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বন্ধুরা, আপনারা অনেকেই আছেন এখনও প্রাইমারি সিলেবাসটি কমপ্লিট করতে পারেননি বা কোথা থেকে পড়বেন বুঝতেছেন না, তার জন্য একটি সুখবর রয়েছে। আমরা আপনাদের জন্য একটি পিডিএফের প্রিমিয়াম প্যাকেজ তৈরি করেছি। আপনারা যদি সেই প্রিমিয়াম প্যাকেজটি পড়েন, তাহলে আপনাদের আর অন্য কিছুই পড়া লাগবে না। ইনশাল্লাহ সেই প্রিমিয়াম প্যাকেজ থেকে আগামী 9 তারিখের পরীক্ষায় 100 ভাগ হুবহু কমন পাবেন ইনশাল্লাহ। তাই যারা এখনও প্রিমিয়াম প্যাকেজটি নেননি, তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এই যে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ করলে কিন্তু আপনাকে আমরা সকল ইম্পর্টেন্ট প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব, শর্টকাট সাজেশন দিব। এছাড়াও আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা সকল ধরনের সাপোর্ট করব। আমরা আপনাকে 5-7 সেট মডেল টেস্ট দিব এবং পরীক্ষার আগের রাতে স্পেশালভাবে তৈরি, একবারে মূল পরীক্ষার আদলে তৈরি 1 সেট স্পেশাল মডেল টেস্ট দিব। সেটা পড়লে, সেগুলো যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারেন যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে এবং সেখান থেকে পরীক্ষায় হুবহু অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, চলুন এর পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নিই। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন। সেখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম। পিপল থট দ্যাট দ্য ডেসপোট ওয়াজ কারাপ্ট। এখানে কোনটা কারেক্ট পেসিভ ফর্ম? দ্য পেসিভ ফর্ম হচ্ছে দ্য ডেসপোট ওয়াজ থট টু বি কারাপ্ট। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন আফটার লাঞ্চ উই ওয়েন্ট টু আ লেজারলি স্ট্রোল। এখানে লেজারলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তারপর বন্ধুরা, এখানে 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য প্লে ইংলিশম্যান ফর মাই মানি ওয়াজ রিটেন বাই হচ্ছে গ নাম্বার উইলিয়াম হাংটন। তারপর বন্ধুরা, আপনাদের 11 নম্বর প্রশ্নটি বলা হয়েছে ড্যাশ আই ক্যানট বাট কন্ডোল দ্য ওয়ার্ক অফ ইউর নেটিভস টু বি দ্য মোস্ট পার্নিসিয়াস রেস অফ দ্য লিটল ওডিয়াস ভার্মিন দ্যাট নেচার ইভার ইজ সাফার্ড টু ক্রাউল আপন দ্য সারফেস অফ দ্য আর্থ। দ্য স্টেটমেন্ট অকার্স ইন গেলিভার্স ট্রাভেল। তারপর বন্ধুরা, এখানে 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে উই নো দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট। The underlined part is an
নাউন ক্লোজ। তারপর বন্ধুরা 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ব্যাটার ইজ অ্যান অ্যাডভার্ব। তারপর বন্ধুরা এটা হবে খ নাম্বার সাউন্ড ট্রাভেল, এটা হচ্ছে সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দ্যান ইন এয়ার। তারপর বন্ধুরা 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। সেলিনা নকড ইট ড্যাশ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কুলিনারি আর্ট। এটা হবে আউট অফ, অর্থাৎ এটার অ্যান্সার হবে আউট অফ, অর্থাৎ সেলিনা নকড ইট আউট অফ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কুলিনারি আর্ট। তারপর বন্ধুরা 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ইডিয়ম ইসিনিং অন দ্য কেক মিনস হচ্ছে খ নাম্বার অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশন। তারপর বন্ধুরা 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুজ দ্য সিনোনিম ফর ফ্রাইট। এটার অ্যান্সার হবে গ নাম্বার অ্যাপ্রিহেনশন। তারপর বন্ধুরা আমরা 17 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে রুবায়াত অফ ওমর খায়াম বা রুবায়াত অফ খাইয়াম ইজ অ্যাট্রিবিউটেড টু, এটা হচ্ছে এডওয়ার্ড ফিটজগার্ড। তারপর বন্ধুরা আমরা 18 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে উই ওয়ার্ক এভরিডে except Friday. In this sentence except is an except হচ্ছে প্রিপোজিশন। তারপর বন্ধুরা এখানে 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে হু রট আ vindication of the rights of women। এখানে বলা হবে এটার অ্যান্সার হচ্ছে দ্য মেরি ওলস্ক্রাফট গোডউইন। তারপর বন্ধুরা এখানে পরবর্তী প্রশ্ন 20 নম্বরে বলা হয়েছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে অ্যান্সার হবে খ দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল। তারপর বন্ধুরা 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে ডাক্তার ফোস্টাস ইজ, এটা হচ্ছে একটা হচ্ছে ট্র্যাজেডি। তারপর বন্ধুরা আমাদের 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে জন কিটস রট ওডি অন আ গ্রিসিয়াস উর্ন। তারপর বন্ধুরা 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ডিড দ্য ওয়ার্ক ইজ, গ নাম্বার হবে এর অ্যান্সার বাই উম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। এটার পেসিভ ফর্ম হু ডিড দ্য ওয়ার্ক, এটার পেসিভ ফর্ম হচ্ছে বাই উম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। তারপর 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে শি সাকসিডেড ড্যাশ হার ওয়ার্ক, শি সাকসিডেড বিকজ অফ হার ওয়ার্ক, হার গুড ওয়ার্ক। তারপর বন্ধুরা 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের এখানে হি রিসেম্বলস হিজ ফাদার। তারপর বন্ধুরা 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে হু কম্পোজড প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট লিখছে হচ্ছে জন মিল্টন। তারপর বন্ধুরা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেঞ্চ লিভ। ফ্রেঞ্চ লিভ মিনিং হচ্ছে লিভ উইথাউট পারমিশন। তারপর বন্ধুরা 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে শি ওয়ার্কস হার্ড হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এখানে অ্যান্সার হবে অ্যাডভার্ব, মানে হচ্ছে এই হার্টের নিচে আন্ডারলাইন ছিল তো অ্যাডভার্ব হবে এটা। তারপর বন্ধুরা 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্পেকট্যাকুলার। এটার অ্যান্সার হচ্ছে সিনোনিম হচ্ছে ব্রেথ টেকিং। তারপর বন্ধুরা 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট টাইপ অফ সেন্টেন্সেস ডু অর ডাই। এটা হচ্ছে কম্পাউন্ড। তারপর বন্ধুরা 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে চার্লস ডিকেন ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট। তারপর বন্ধুরা 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রোড। এটা হচ্ছে হি অ্যাজ ওয়েল হিজ প্যারেন্টস ইজ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রোড। তারপর বন্ধুরা 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে দিস বুকস ড্যাশ মি। এটা হচ্ছে দিস বুক বিলং টু মি। তারপর বন্ধুরা 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি অশুদ্ধ বানান। উত্তর হবে এই যে গেস্ট্রিটিস, এটা হচ্ছে অশুদ্ধ। তারপর 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ আদার্স ইজ আ গ্রেট ডিড। এখানে এটার অ্যান্সার হবে টু হেল্প আদার্স ইজ আ গ্রেট ডিড। তারপর বন্ধুরা 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে লর্ড অফ দ্য ফায়ার্স ওয়াজ রিটেন বাই উইলিয়াম গোল্ডিং হবে এর অ্যান্সার। তারপর আমাদের 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ দ্য প্রবলেম, ডু ইউ নো দ্য সলিউশন টু দ্য প্রবলেম।
এটা হবে ডু ইউ নো দ্য সলিউশন টু দ্য প্রবলেম। তারপর 38 নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ইডিয়মস টেক সামওয়ান টু টাস্ক মিন হচ্ছে টু রিবুক সামওয়ান। তারপর বন্ধুরা 39 নম্বর প্রশ্ন বলা হয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে রিপিটিশন। তারপর বন্ধুরা 40 নম্বর প্রশ্ন বলা হয়েছে আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ ফুটবল, আই লাভ রিডিং বুকস অ্যান্ড প্লেয়িং ফুটবল। তারপর বন্ধুরা 41 নম্বর প্রশ্ন বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে গ নাম্বার হোয়ার ওয়ার ইউ বর্ন, এটা রাইট। তারপর বন্ধুরা 42 নম্বর প্রশ্ন বলা হয়েছে আ স্পিচ মেড উইথাউট এনি প্রিভিয়াস থট প্রিপারেশন অর প্র্যাকটিস ইজ কল্ড অ্যান ড্যাশ, কল্ড অ্যান এক্সটেম্পোর স্পিচ। তারপর বন্ধুরা 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, উত্তর হচ্ছে ডাইস। তারপর বন্ধুরা 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব, এখানে হচ্ছে ক নাম্বার ডু নট ড্রাইভ সো ফাস্ট ইজ অ্যান অ্যাডভার্ব। তারপর বন্ধুরা 45 নম্বর প্রশ্ন বলা হয়েছে ইট ইজ আ কাওয়ার্ডলি অ্যাটাক অন আ ডিফেন্সলেস ম্যান, হেয়ার কাওয়ার্ডলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তারপর বন্ধুরা 46 নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য ভিলেজ, হেয়ার পাস্ট ইজ অ্যান প্রিপোজিশন। তারপর বন্ধুরা 47 নম্বর প্রশ্ন বলছে আইহানা স্লিভস অনলি ফর 4 hours a night, in this sentence the verb sleeps is intransitive। তারপর বন্ধুরা 48 নম্বর প্রশ্ন বলা হয়েছে হি স্টার্টেড টিচিং হ্যামলেট, হেয়ার টিচিং হচ্ছে জিরান্ড। তারপর বন্ধুরা 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শি ওয়াজ ম্যারিড ড্যাশ আ রিচ ম্যান, টু আ রিচ ম্যান, শি ওয়াজ ম্যারিড টু আ রিচ ম্যান। তারপর বন্ধুরা এখানে আমরা 50 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং, এর অ্যান্সার হবে কমন জেন্ডার, সিবলিং কমন জেন্ডার। তারপর বন্ধুরা 51 নম্বর প্রশ্ন বলেছে ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে হচ্ছে ক নাম্বার রিমিনিসেন্স হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো বন্ধুরা 50টি প্রশ্ন এখন পড়ে ফেললাম আমরা, এভাবে আমরা 100টি প্রশ্ন আপনাকে দেখাবো। এই প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে 9 তারিখে। এছাড়াও আপনাদের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ রয়েছে, সেখানে আপনাদের জন্য আর যে 5-6 দিন বা 7 দিন আছে হাতে, এই 5-6 দিন 7 দিন আপনারা কি পড়বেন, কীভাবে পড়বেন, সব ডিটেলস সেই প্রিমিয়াম প্যাকেজে আছে। এবং আপনারা এই অল্প কয়েকদিন 4-5 দিন যদি খুব সুন্দর করে গুছিয়ে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনারা ইনশাল্লাহ প্রাইমারি সহকারী শিক্ষক হতে পারবেন। আর আপনাদের সেই প্রাইমারি সহকারী শিক্ষক হতে আমাদের যে প্রিমিয়াম পিডিএফ প্যাক রয়েছে সেটা যথেষ্ট সহায়ক হবে, কেননা আমরা যেটা দিব সেগুলো ইনশাল্লাহ 100% পরীক্ষায় কমন আসবে। এছাড়াও আমরা আপনাদের জন্য আরও স্পেশাল প্রিমিয়াম মডেল টেস্ট দিব এবং 6-7 সেট দিব। টোটাল পরীক্ষার আগের দিন রাতেও 1 সেট স্পেশাল প্রিমিয়াম মডেল টেস্ট দিব, হুবহু পরীক্ষার অনুরূপ। সেগুলো আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে। তো বন্ধুরা সেগুলো থেকেও কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা এরপরে আমরা দেখে নেই 52 নম্বর প্রশ্নটি। তো এই যে 52 নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য ইডিয়ম স্মেল আর রেড মিন্স টু হচ্ছে সাসপেক্টেড সামথিং রং। তারপর বন্ধুরা আমাদের যে 53 নম্বর প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্লিমেন্ট মানে হচ্ছে রাফ, ইনক্লিমেন্ট রাফ। তারপর বন্ধুরা 54 নম্বর প্রশ্ন বলা হয়েছে টেল মি ফ্র্যাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস, আন্ডারলাইন পার্ট ইজ অ্যান নাউন ক্লজ। তারপর হচ্ছে আমাদের এর পরবর্তীতে দ্য প্রিফিক্স নান ইজ ক্যান বি অ্যাডেড টু পার্টিশন। তারপর পার্টিশনে বুঝতে পারি দ্য আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম আই হার্ড হার সিং, এটা হচ্ছে গ নাম্বার। শি ওয়াজ হার্ড টু সিং বাই মি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট কারেক্ট ওয়ান হচ্ছে গ নাম্বার ওয়ান অফ মাই সিস্টার্স ইজ আ নার্স। তারপর বন্ধুরা
58 নম্বর প্রশ্ন বলা হয়েছে সিলেক্ট দ্য রাইট ডিটারমাইনার শি ওয়ার্কস অ্যাজ ড্যাশ FBI অ্যানালিস্ট। এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার এন, শি ওয়ার্কস অ্যাজ অ্যান FBI অ্যানালিস্ট। তারপর বন্ধুরা 59 নম্বর প্রশ্নে বলা হয়েছে উই মিট মেধা ক্যারিং আ বুকে অফ রেড রোসেস। এর অর্থাৎ এই যে হেয়ার ক্যারিং ইজ অ্যান পার্টিসিপল। তারপর বন্ধুরা এই যে আগে আর্টিকেল এবং পরে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি আগে আর্টিকেল শেষে যদি আপনার প্রিপোজিশন থাকে তাহলে সেই ওয়ার্ডটা হয় পার্টিসিপল। তারপর বন্ধুরা 60 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5 years have passed since his father died. Identify the correct simple form of the sentence from the following options. এখানে অ্যান্সার হবে খ, his father died 5 years ago. তারপর বন্ধুরা 61 নম্বর প্রশ্ন বলা হয়েছে চুজ দ্য অ্যান্টোনিম অফ কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সির অ্যান্টোনিম হচ্ছে আনএনিমিটি। তারপর বন্ধুরা আমাদের যে 62 নম্বর প্রশ্নটি সেখানে রয়েছে ফর গডস শেক হোল্ড ইউর টং অ্যান্ড লেট মি লাভ, অর্থাৎ ফর গডস শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এর অ্যান্সার হচ্ছে দিস লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম, এখানে হচ্ছে খ দ্য ক্যানোনাইজেশন। তারপর হচ্ছে দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটেন বাই J.M. সিনজে। তারপর বন্ধুরা 64 নম্বর প্রশ্নে বলা হয়েছে নেইদার আ বোরার নর আ ল্যান্ডার বি ফর লোন অফ অফট লসেস both itself and friend. This line extracted taken from Shakespeare play Hamlet. তারপর বন্ধুরা আমরা 66 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, সেখানে বলা 65 নম্বর প্রশ্নটি সেখানে বলা হচ্ছে হু কম্পোজড অফ দ্য ইলিজিয়াক পোয়েম থিরসিস। এটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। তারপর বন্ধুরা হু ইজ দ্য রাইটার অফ দ্য ফেমাস এসে ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট T.S. ইলিয়ট। তারপর বন্ধুরা এখানে আমরা 67 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। এটা বলছে দিস অফট কোয়েটেড লাইন অকার্স ইন শেলিস নোটেবল পোয়েম টু আ স্কাইলার্ক। তারপর বন্ধুরা 68 নম্বর প্রশ্ন বলা হয়েছে হু অথর দ্য ফিউরিস্টিক নভেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এখানে গ নাম্বার অল্ডাস লিওনার্দো হাক্সলি। তারপর বন্ধুরা 69 নম্বর প্রশ্ন বলা হয়েছে গুড ফেন্সেস মেক গুড নেকবোর্ডস। দ্য লাইন ওয়াজ রিটেন বাই রবার্ট ফ্রস্ট। তারপর 70 নম্বর প্রশ্ন বলা হয়েছে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস। দ্য বেলিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। In this which play of Shakespeare do you find this quote? এর অ্যান্সার হচ্ছে জুলিয়াস সিজার। তবে 71 নম্বর প্রশ্ন বলেছে নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স। দিস কোট ইজ এক্সট্রাক্টেড ফ্রম টেনিসনস পোয়েম টাইটলড লোক্সলি হল। তারপর বন্ধুরা 72 নম্বর প্রশ্ন বলেছে দ্য ট্রেজেডি স্যামসন্স অ্যাগোনিস্টেস ওয়াজ পেন্ড বাই জন মিল্টন। তারপর বন্ধুরা আমাদের 73 নম্বর প্রশ্ন সেখানে বলা হয়েছে হু ইজ দ্য প্লে রাইট অফ দ্য অ্যাবসার্ড ড্রামা ওয়েটিং ফর গডট। এর অ্যান্সার হচ্ছে স্যামুয়েল বেকেট। তারপর বন্ধুরা 74 নম্বর প্রশ্ন বলা হয়েছে ইটস স্ট্রেন্স ড্যাশ বাট ট্রু। ইট স্ট্রেন্স বাট ট্রু ফর ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। দিস কোয়েট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ লর্ড বাইরন। তারপর বন্ধুরা 75 নম্বর প্রশ্ন বলা হয়েছে হু রট দ্য নভেলা হার্ট অফ ডার্কনেস। এটা হচ্ছে জোসেফ কনরাড। তারপর বন্ধুরা 76 নম্বর প্রশ্নে বলা হয়েছে হু ওয়াজ দ্য রাইটার অফ দ্য অটোবায়োগ্রাফিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল এসে শুটিং অ্যান এলিফেন্ট। এটা হচ্ছে জর্জ অরওয়েল। তারপর বন্ধুরা 77 নম্বর প্রশ্ন বলা হয়েছে ইন দিস সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন। লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন। কোন সেন্টেন্সে লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন? এখানে গ নাম্বার হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট। তারপর হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান
প্রিপোজিশন। তারপর বন্ধুরা রাইটিং অর্থাৎ এই যে ফলোইং এটা হচ্ছে প্রিপোজিশন। তারপর রাইটিং আ ডায়েরি ইজ আ very good practice to develop the writing skill. The underlined part is an noun phrase. তারপর বন্ধুরা আমাদের যে 80 নম্বর প্রশ্ন সেখানে বলা হয়েছে fill in the blank with the correct word dash lay on the ground groaning the injured অর্থাৎ injured lay অর্থাৎ injured he lay on the ground groaning. তারপর বন্ধুরা আমাদের যে 81 নম্বর প্রশ্ন সেখানে বলেছে find out the meaning of the following phrase by and large means হচ্ছে কি by or large হচ্ছে at the এখানে হচ্ছে by and large means হচ্ছে on the whole. তারপর বন্ধুরা যে 82 নম্বর প্রশ্ন সেখানে বলা হয়েছে choose the best alternative for the underlined. He went back on his promise of voting for me. Here answer হচ্ছে withdraw. তারপর বন্ধুরা 83 নম্বর প্রশ্নে বলা হয়েছে let the cat out of the bag means হচ্ছে reveal a secret carelessly. He is a man to depend on. The underlined part is an adjective phrase. His dream that he will be a BCS cadre finally came true. The underlined part is a noun clause, a number. তারপর বন্ধুরা আমাদের যে 86 নম্বর প্রশ্নটি সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স। এখানে অ্যান্সার হবে গ নাম্বার আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। তারপর 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স আ কারাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার। হেয়ার অ্যান্সার হচ্ছে গ নাম্বার আ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। তারপর বন্ধুরা 88 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ইলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। অর্থাৎ বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ইলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। এটার অ্যান্সার হচ্ছে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। তারপর বন্ধুরা 89 নম্বর প্রশ্নে বলা হয়েছে fill in the blank with the correct word. The submarine dipped to avoid dash by the enemy plane. Answer হচ্ছে being seen অর্থাৎ answer being seen অর্থাৎ the submarine dipped to avoid being seen by the enemy plane. তারপর বন্ধুরা 90 নম্বর প্রশ্নে বলা হয়েছে in fear of dash he escaped ill here হচ্ছে being arrested অর্থাৎ অ্যান্সারটি হলো ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড ইলসওয়্যার। তারপর বন্ধুরা 91 নম্বর প্রশ্ন বলা হয়েছে আই ডিডন্ট ফলো হু পাসড বাই মি ইট ড্যাশ সুজীব ইট মাইট বি সুজীব হবে। তাহলে আমরা পেলাম আই ডিডন্ট ফলো হু পাসড বাই মি ইট মাইট বি সুজীব। তারপর বন্ধুরা 92 নম্বর প্রশ্ন বলা হয়েছে শামিন ইজ মাই কলিগ আই ড্যাশ হিম ফর 10 years. I have known him for 10 years. তারপর the snow wheels the belly dash the belly এটা হচ্ছে throat। তারপর বন্ধুরা 94 নম্বর প্রশ্ন বলা হয়েছে there is a coffee shop dash the street। এখানে অ্যান্সার হচ্ছে across there is a coffee shop across the street। তারপর বন্ধুরা 95 নম্বর প্রশ্ন বলা হয়েছে 95 নম্বর প্রশ্ন বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে খ নাম্বার হবে অ্যান্সার হি হ্যাজ টল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা। তারপর বন্ধুরা আমরা যে 96 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে অ্যান্সার হবে ফার্স্ট ক দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ অল দ্য লাইটস। তারপর বন্ধুরা আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন এটা কারেক্ট। তারপর বন্ধুরা 98 নম্বর প্রশ্নে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এর অ্যান্সার হবে খ দেয়ার আর ট্রি অন বোথ দ্য সাইড অফ দ্য রোড।
তারপর বন্ধুরা 99 নম্বর প্রশ্ন বলেছে দ্য অ্যান্টোনিম অফ বয়েস্টারাস ইজ, এটা হচ্ছে কোয়েট। তারপর বন্ধুরা সর্বশেষ 100 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য প্লাগিয়ারিজম মিনস ক নাম্বার দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস ইলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন। তো বন্ধুরা এই ছিল মোটামুটি 100টি প্রশ্ন। এই 100টি প্রশ্ন যদি আপনি প্র্যাকটিস করেন এই ভিডিওটি থেকে, তাহলে ইনশাল্লাহ আগামী 9 তারিখের পরীক্ষা এখান থেকে হুবহু বেশ কয়েকটি প্রশ্ন কমন পাবেন। আর বন্ধুরা আপনারা যাতে 100% কমন পান সেজন্য কিন্তু আমরা একটি প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ রেডি করেছি। সেই প্রিমিয়াম প্যাকেজটি যদি আপনি পড়েন তাহলে পরীক্ষায় হুবহু 100% কমন পাবেন। সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজে রয়েছে একবারে আপনাদের প্রাইমারি পরীক্ষার সকল সালের সকল প্রশ্ন টপিক ওয়াইজ সাজানো আছে, খুব দ্রুত পড়ে ফেলতে পারবেন এক পলক। তারপরে আপনাদের বিসিএস পরীক্ষা একবারে 10ম বিসিএস থেকে 49তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন কিন্তু টপিক ওয়াইজ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো আপনারা যদি প্রাইমারি সালে পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো খুব সহজে টপিক ওয়াইজ পড়ে ফেলেন, তারপর হচ্ছে আপনারা বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো খুব সহজভাবে পড়ে ফেলেন, তারপর আপনাদের জন্য আরও 7 সেট ইম্পর্টেন্ট মডেল টেস্ট রয়েছে একবারে মূল পরীক্ষার আদলে তৈরি। সেগুলো যদি আপনি পরীক্ষায় আগে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পরীক্ষায় অনেকগুলো কমন পেয়ে যাবেন। ইভেন আমরা আপনাকে পরীক্ষার আগের দিন রাতে মোস্ট ইম্পর্টেন্ট 1 সেট মডেল টেস্ট দিব। সেই কারণ থেকে পড়লেও আপনি বুঝতে পারেন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে, এবং সেখান থেকেও বেশ কয়েকটি প্রশ্ন আপনার কিন্তু কমন পেয়ে যাবেন। তো সব মিলিয়ে আমরা যা দিব সেগুলো থেকে আপনার হুবহু 100% কমন পাবেন। আমরা কিন্তু সাজেশনগুলো এছাড়া আপনাকে আরেকটি শর্ট সাজেশন দিব, যেই শর্ট সাজেশন আমরা তৈরি করেছি বিভিন্ন এই সাম্প্রতিককালে বিভিন্ন পরীক্ষার বিশ্লেষণের আলোকে। হ্যাঁ, ধরুন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো চাকরি হয়েছে সবগুলো চাকরি বিশ্লেষণ করে স্পেশাল, যেমন পিএসসি যেসব পরীক্ষা নিয়েছে, বুয়েট যেসব পরীক্ষা নিয়েছে, সেই সকল পরীক্ষার আলোকে স্পেশাল প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ তৈরি করা হয়েছে, স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে, স্পেশাল প্রিমিয়াম মডেল টেস্ট প্রশ্ন তৈরি করা হয়েছে। আপনারা যদি সেগুলো প্র্যাকটিস করেন ইনশাল্লাহ পরীক্ষায় মোস্ট অফ দ্য প্রশ্ন কমন পাবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকার। আল্লাহ হাফিজ।